দেখেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সহ বাংলাদেশের যত রাজনৈতিক দল আছে, প্রত্যেকটা রাজনৈতিক দলই এই গণ অভ্যুত্থান পূর্ববর্তী সময়ে রাষ্ট্র সংস্কারের কথা বলেছে। বিএনপি তার জায়গা থেকে 31 দফা দিয়েছে। সেখানে তারা রাষ্ট্রের গুণগত সংস্কারের কথা বলেছে, জাতীয় সরকারের কথা বলেছে। কিন্তু এখন বেশিরভাগ দলই দেখছি আমরা যে তাদের নির্বাচনের আর তোর সইছে না। কারণ দ্রুত ক্ষমতায় যেতে হবে, এমপি মন্ত্রী হইতে হবে। নাহলে তারা ভাবতেছে যে যদি সময় ক্ষেপণ হয়, তাহলে যদি কোনো কারণে ক্ষমতাটা হাতছাড়া হয়ে যায়, তাহলে তার মানে কী দাঁড়ালো যে শেখ হাসিনার বক্তব্য কি তাহলে ঠিক হবে যে রাজনৈতিক দলগুলো ছাত্রদেরকে, বাচ্চাদেরকে ব্যবহার করতেছে, এই রক্তের উপরে, লাশের উপর দিয়ে রাজনৈতিক দলগুলো ক্ষমতায় যায়। এই যে আমরা তথাকথিত কথাগুলো আমরা শুনে আসছি ছোটবেলা থেকে, আমাদের পরিবার বলতো যে তোমরা ক্যাম্পাসে যে রাজনীতি করো না, বিশ্ববিদ্যালয়ে যে কোনো আন্দোলন করে না, জীবন দিও না, তোমাদের রক্তের উপর দিয়ে রাজনৈতিক দলগুলো ক্ষমতায় যাবে। তাহলে তো সেই যে তথাকথিত বক্তব্য এবং শেখ হাসিনার যে বক্তব্য, এটাই তো সত্য হয়ে যাবে। এটাকে তো কোনোভাবে মেনে নিতে পারবো না আমরা, বিশেষ করে যারা আমরা এই স্টুডেন্ট অ্যাক্টিভিজম করি, ছাত্র রাজনীতি করি, এই জুলাই অভ্যুত্থানে জীবন দিয়েছি একমাত্র কোনো একটা গোষ্ঠীকে ক্ষমতায় নিয়ে আসার জন্য না, বা কেবলমাত্র ক্ষমতার পালাবদলের জন্য না, বরং রাষ্ট্রের পরিবর্তনের জন্য। আমরা বলতেছি না যে সব সংস্কারই নির্বাচনের আগে করতে হবে, কিন্তু বেসিক কিছু সংস্কার তো প্রয়োজন। কেন প্রয়োজন সেটা বললাম, সেটা তো আমি বলতেছি না ভাই, আমরা তো বলতেছি, সেটা তো আপনারাই বলছেন। বিএনপি বলে নাই যে জাতীয় সরকার গঠন করতে হবে, রাষ্ট্র সংস্কার করতে হবে? তাহলে এখন বিএনপি কেন জাতীয় সরকারের আহ্বান জানাচ্ছে না? কেন তারা এই 31 দফা সবাইকে নিয়ে সংস্কার করে তারপরে নির্বাচনের কথা বলতেছে না? সেই সক্ষমতা কি তাদের নাই? তারা আহ্বান করুক, আমরা দেখতে চাই। এটা তো দিলাম বিএনপির দোষ। এখন দেখেন, বিএনপির কি শুধুমাত্র একা একা দোষ? না, আমি বিএনপিকে সব দোষ দিব না। মৌলিকভাবে তাদের যে একা একা সব দোষ, আমি সেটাও বলবো না। বরঞ্চ গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে যিনি আমাদের মাননীয় প্রধান উপদেষ্টার দায়িত্ব নিয়েছেন, উনার মূল কাজ ছিল এইটা, যে সকল রাজনৈতিক দলকে আহ্বান করা, তাদেরকে সাথে নিয়ে একটা জাতীয় ঐক্য সরকার গঠন করা। বিশ্বে যত দেশে গণ অভ্যুত্থান হচ্ছে, বিপ্লব হচ্ছে, প্রত্যেকটা দেশেই অভ্যুত্থানে অংশগ্রহণ করে সব শক্তিকে সাথে নিয়ে একটা বিপ্লবী সরকার বা জাতীয় সরকার করা হয়েছে। বাংলাদেশে সেটা কেন হলো না, কারা করতে দিল না, কি কারণে হলো না, সেটা আপনারা ফাইন্ড আউট করেন না। তাহলে তো বুঝবেন যে বাংলাদেশে বর্তমান যে পরিস্থিতি, এই পরিস্থিতির পিছনে কারা দায়ী। এখন বলতেছে না মানুষ যে জুলাই গাদ্দার, হো আর দেয় জুলাই গাদ্দার, সেই জুলাই গাদ্দার কারা? কারা আসলে নিজেদের রাজনৈতিক উচ্চ বিলাসের জায়গা থেকে তারা এই জাতীয় ঐক্য এবং সংহতিকে বিনষ্ট করেছে। অবশ্যই আমরা মনে করি যে যারা বৃহৎ রাজনৈতিক স্টেক রয়েছেন তাদের দায়িত্ব রয়েছে, কিন্তু তাদেরকে আমরা মূল দায়ী করব না। ভবিষ্যতে যারা ক্ষমতা আসতে চান, আসবেন, তাদের দায় রয়েছে, কিন্তু তাদেরকে তো মূলত এখন দায়ী করা এই মুহূর্তে আমি সমুচিত মনে করি না। মূলত দায়ী তারা অভ্যুত্থানের পরবর্তী সময়ে যারা এই ব্যবস্থাপনাগুলো করেছেন। এই ইন্টারিম গভর্নমেন্টের এখন উপদেষ্টাদের অনেকেই পদত্যাগ চাচ্ছেন। অবশ্যই তাদের বিতর্কিত কর্মকাণ্ডের জন্য আমি মনে করি যে এই ইন্টারিম গভর্নমেন্টের উপদেষ্টা পরিষদকে এটাকে করে এখানে একটা জাতীয় সরকার করতে হবে। আমি ভাই যে সমাধান দিব, এটা হলো বাস্তবসম্মত সমাধান। বাস্তবসম্মত সমাধান কি? অভ্যুত্থানে যারা অংশগ্রহণ করেছে রাজনৈতিক শক্তিগুলো, গ্রুপগুলো, তাদের থেকে একটা ভারসাম্যপূর্ণতা বজায় রেখে প্রতিনিধি নিয়ে আপনাকে জাতীয় সরকার করেন, রাষ্ট্র সংস্কার করেন, আওয়ামী লীগের বিচার করেন, শহীদ আহতদের পুনর্বাসনের ব্যবস্থা করেন, শহীদদের তালিকা তৈরি করেন, দেশটাকে স্থিতিশীল করেন। আওয়ামী লীগ যেভাবে এখন জাতীয় নিরাপত্তার জন্য থ্রেট হয়ে গেছে এবং বিভিন্ন জায়গা থেকে তারা দেশকে অস্থিতিশীল করার জন্য কাজ করতেছে, এগুলোকে নিয়ন্ত্রণ করেন। বিশ্ববিদ্যালয়, কলেজগুলোতে ছাত্র সংসদ নির্বাচন দেন, এরপরে আপনারা জাতীয় নির্বাচনে যান। আরে ভাই, এক ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচনই আপনারা দিতে পারতেছেন না, আপনারা কিসের গোড়াডিমে জাতীয় নির্বাচন করবেন? জাতীয়, আমি বলতেছি তো, আমি চ্যালেঞ্জ করে বলতেছি যে জাতীয় নির্বাচন আয়োজন করার মতো ফিটনেস এই ইন্টারিম গভর্নমেন্টের নাই। তারা জাতীয় নির্বাচন আয়োজন করতে পারবে না। একটা নিরপেক্ষ স্বচ্ছ নির্বাচন আয়োজন করার সক্ষমতা এই ইন্টারিম গভর্নমেন্টের নাই। এক ডাকসু নির্বাচনই তারা দিতে পারতেছে না, ছাত্র সংসদ নির্বাচনগুলোই তারা হ্যান্ডেল করতে পারতেছে না। কয় ডাকসু নির্বাচন দিলে নাকি বলে আমাদের প্রশাসনের থেকে অনেকেই বলতেছে যে নাকি দেশ অস্থিতিশীল হয়ে যাবে। আপনারা কিভাবে তাহলে আপনার জাতীয় নির্বাচন হবে? এই জন্য বারবার বলতেছি যে এইভাবে করে কালক্ষেপণ করলে জটিলতা বাড়তে থাকবে এবং এই গভর্নমেন্ট কোলাপস করবে এবং দেশে কেওয়াস হবে, এবং এর ভিতর দিয়ে আওয়ামী লীগের যে স্লিপিং সেল এজেন্ডা সক্রিয় হবে, দেশকে একটা স্বাধীনতার সার্বভৌমত্ব থেকে দেখা যাবে যে তারা বিপন্নতার দিকে নিয়ে যাবে। এই জন্য আবারও বলতেছি যে রাজনৈতিক দলগুলোকে আপনারা ক্ষমতার মোহর ঊর্ধ্বে আসেন। বিএনপির উদ্দেশ্য বলবো, জামাত ইসলামের উদ্দেশ্য বলবো, গণ অধিকারের উদ্দেশ্য বলবো, এছাড়া এনসিপি সহ যত রাজনৈতিক দল আছে, বাম ডাইন,
ক্ষমতার যে মোহ, সেই ক্ষমতার মোহর মানে কিছুটা আপনারা কমান, কিছুটা বাইরে এসে একটা জাতীয় সরকারের জন্য আপনারা কাজ করেন। একবারে ক্ষমতার মোহে বুঁদ হয়ে আপনারা যে সমস্ত কার্যক্রম করতেছেন, ক্ষমতা তো পাবেন না, পাবেন নাই, দেশের মানুষকে বিপর্যস্ত করবেন, আপনারা নিজেদের জীবনটাকে বিপর্যস্তের দিকে নিয়ে যাচ্ছেন। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। মিলিনিয়ার ছড়াছড়ি দেশ জুড়ে, এটা শুধু ওয়ালটেনই পারে।